মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। সাত সকালে অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ালো রামপুরহাট শহরে। জানা গেছে বীরভূমের নারায়ণপুর থেকে এক টোটো চালক রামপুরহাটে আসার পথে পাঁচমাথা মোড় থেকে ডাক বাংলা যাওয়ার রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন এক উলঙ্গ ব্যক্তিকে। পরনে ছিল শুধু একটি গেঞ্জি, নিম্নাঙ্গে কোনো বস্ত্র ছিল না তার। ঘটনাটি চোখে পড়তেই তিনি দ্রুত রামপুরহাট থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে পাঠায় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য। আচ্ছা, প্রথমে এসে কি দেখলেন? আমি এসে আমি গাড়ি টোটো চালাই, তা টোটো লাগালাম এখানে স্ট্যান্ড থেকে হেঁটে হেঁটে আস্তে আস্তে দেখছি একটা উলঙ্গ হয়ে মানুষ পড়ে আছে। একটু যেয়ে সামান্য যেয়ে আমি আপনাকে কাপড় পেলাম, এসে ঢেকে দিলাম। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। মানে কাপড় ছিল না? কাপড় ছিল না, উলঙ্গ ছিল একবার। মানে ওপরের গেঞ্জি ছিল? হ্যাঁ, শুধু উপরে গেঞ্জি ছিল, একবার উলঙ্গ হয়ে অবস্থা পড়েছিল। আমাকে খারাপ লাগলো দেখে একটি কাপড় দিয়ে ঢেকে দিলাম। আমি থানায় ফোন করলাম, দুবার সিবি কেস ছিল, সিবি কেসে দেখে গেল। কি মনে করছেন? কি মনে হচ্ছে, চেহারা চিনতে পারছি না, চেহারা না চিনতে তো কিছু বুঝে যাবে না। এদিকে রাস্তার ধারে উলঙ্গ অবস্থায় মৃতদেহ পড়ে থাকতে দেখেই তা ঘিরে ভিড় জমে যায় এলাকাবাসী। গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় পাঁচমাথা মোড় সংলগ্ন এলাকায়। উল্লেখ্য, শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। তবে কিভাবে মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।